আমরা চলে এসেছি বিষ্ণুপুরের আরেকটি মণ্ডপে, যেটার নাম হচ্ছে মৃন্ময়ী। চলো দেখা যাক। এখানে থিম কিছু না, মন্দিরের ভেতরে আই থিঙ্ক পুজোটা হচ্ছে। ভিড়ও খুব বেড়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি, জুম করে আমি সামনে যাই আবার। এই যে হচ্ছে মৃন্ময়ী মন্দির একটা। এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুরের হাই স্কুলের মাঠে, যেটা প্রতি বছরে ভালো করে। এদের থিমটা দারুণ, জাস্ট দেখো প্যান্ডেলটা। এই বছরের বিষ্ণুপুর হাই স্কুল। চলো ভেতরে যাওয়া যাক। আমার পুরো গ্রুপ এখন নীলু, রেশমি, এই যে আমাদের ব্যাটম্যান শর্মিলা, আর এটা আরেকজন আছে, কোনো বন্ধু ছাড়া দেখা করতে গেছে। চলো দেখা যাক। এখানে লাইন দিতে হবে, আমরা প্রথমে চলে যাচ্ছিলাম প্রবেশ করে। চলো লাইনটা দেওয়া যাক, অনেক বড় লাইন। কত টাইম লাগবে জানি না, তাও দেখাবো। ভিড়টা দেখো, আমাদের এত ভিড় হয়। মণ্ডপের মধ্যে চলে এসো, কারণ সামনে চলে এসেছি 3 নম্বর ওয়ার্ডের সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সামনে সিংহের মূর্তি। ওয়াও, সিংহটা দেখো। চলো সামনে দেখা যাক। হচ্ছে বিষ্ণুপুরের সমস্ত কারুকার্য যে শিল্পগুলো, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই যে দুজনের দেখা পেয়েছি। এই যে আমাদের ক্যামেরাম্যান, এই যে মডেল। এবার দুর্গা প্রতিমা জাস্ট দেখো, এখানকার যে কারুকার্য যেভাবে মানে বিষ্ণুপুর যে জন্য দেখলো সেইভাবে ফুটিয়ে তুলেছে। এই সব কারুকার্যের জন্য বিষ্ণুপুর বিখ্যাত। নবমী রাতের ভিড় দেখা যাচ্ছে, নবমী রাতের ভিড়। এখন বাজে ঘড়িতে 9:16। একদম ওই স্টাইল, ওই যেভাবে বিষ্ণুপুরে যেরকম মাটির কাজ করে সেইভাবেই মূর্তিটাকে বানানো হয়েছে। মূর্তিটা আমি ভালোভাবে দেখিয়ে দিই, দেখো। এই জন্যই আমাদের বিষ্ণুপুরের এই জন্যই ফেমাস। এত নিখুঁত কাজ, ঠিক আছে। কুমারটুলিতে যেরকম প্রতিমা যেরকম সুন্দর করে বানানো হয়, সেরকম কৃষ্ণনগর সেরকম আমাদের এখানে বিষ্ণুপুর।
হাতের কাজগুলো জাস্ট দেখ। তোমরা এতগুলো প্রতিমা দেখলে, দুর্গা প্রতিমা বিষ্ণুপুরে, তোমার মধ্যে কোনটা সব দিকে বেশি ভালো করেছে সেটা আমাদেরকে জানাও, ঠিক আছে? মণ্ডপে আর প্রতিমাতে কোনটা তোমাদের ভালো লেগেছে? আজকে নবমীর রাতে আমার ওই গানটাই মনে পড়ছে, গানটা তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোয়াতে সব আলো নিভিয়ে দিল। আবার একটা বছর পরে অপেক্ষা, কালকে মায়ের বিসর্জন সকালে, সেই জন্য এদের মন খারাপ হয়ে গেছে। এই দেখছো কালকে পুজো শেষ, এই জন্য পুজো শেষ মানে ছুটিও শেষ, এই জন্য সবার মন খারাপ। এই যে এটা বাস স্ট্যান্ডের না, এটা নতুন নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব। তো এখন আমরা টোটোতে যাচ্ছিলাম, তো হঠাৎ একটা দেখতে পেলাম যে একটা মণ্ডপ রয়েছে, নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব, ঠিক আছে? আর মূর্তিটা দেখো, জাস্ট অসাধারণ মূর্তি। দেখি আমরা ছোটবেলাকে বললাম যে একটু থামো, আমার ঠাকুরটাকে দেখি একটু। তোমাদের কেমন লাগলো সেটাও জানো, ঠিক আছে? এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের, বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডের দুর্গা পুজোতে। আমার পেছনে দেখতে পাচ্ছ মন্দিরের থিমটা, আমি সেটাও দেখাচ্ছি আরেকবার। এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের পুজো। এটা খুব একটা, এটাও একটা বড় পুজো। চলো এবার মন্দির তো, প্যান্ডেল তো দেখলাম, এবার মাকে দর্শন করা যাক। সামনে সামনে আমার গ্রুপ যাচ্ছে, এই যে। তো আমি ভেবেছিলাম ফাঁকা হবে, কিন্তু না, ভালো ভিড় আছে। मेरा कुछ सामान तुम्हारे पास প্রতিমাটা দেয়। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। এই যে এই টোটোটা করে আমরা এসছি সবাই মিলে, আর এই যে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এই একজন মনে হচ্ছে পুরো কেলিয়ে গেছে। এই ড্রাইভার কোথায় গেল আমাদের? ড্রাইভার মনে হয় গেছে বাইরে। আমরা এই 6 জন আছি, এই এখানে একজন দাঁড়িয়ে, বাকি 4 জন এখানে, আর আমি রেডি হতে। আর এই দেখ সেই ট্রেনটা, এটা মানে বাস স্ট্যান্ডের একদম বাস স্ট্যান্ডই, এটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডই।